আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মাওয়া ফেরিঘাটে, যেখানে আসলে ইলিশের জন্য জনপ্রিয়তা বর্তমানের শীতকালেও বর্তমানের অবস্থা মানুষজন কিছুটা কমই মনে হচ্ছে। আর আমাদের সাথে আছে আমাদের সিএফ মোটো হ্যালো গাইস টিমের লিডার সামিউল ভাই। সামিউল ভাই, কেমন লাগতেছে আপনার? আচ্ছা, উনি মাইকটা ঠিক করতেছে, আমরা একটু সূর্য, দেখি। ভালো তো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কিন্তু আমাদের সার্ভিস সাইফুল ভাই মনে হয় ওই জায়গাতে কারোর সাথে হ্যালো গাইস করতেছে। তো আসলে এই হ্যালো গাইস করতে করতে আজকে সারাদিন পরে আমরা এখন মাওতেও ইলিশের সাথে হ্যালো গাইস করতে আসছি। তো ফিলটা আসলে খুব চিল হয়ে গেছে। সো তো আজকে সারা দিনে আপনার মানে কাজের গতি অনুভূতি সম্পর্কে একটু বলেন, তারপর আমরা ইলিশের গল্প করব। আসলে সকালে যখন ঘুম থেকে উঠার পরে তো আজকে সারাদিনে আহ, এই কাজগুলা করব এটা তো আসলে চিন্তা করতে পারি নাই, বাট দ্য থিং ইজ আজকের দিনটা অনেক সাকসেসফুল ভাবে গেল। কারণ আমরা এখন পর্যন্ত সিএফ মোটো যে কাস্টমারদের ডেলিভারি দিয়েছি তাদের সাথে হচ্ছে আমরা মিট করলাম সরাসরি, এবং অন স্পট তাদের সাথে আমরা হাই হ্যালো করলাম, তাদের ফিডব্যাক নিলাম, তারা চালিয়ে কেমন মজা পাচ্ছে বা তাদের ফিলটা কেমন, এই জিনিসগুলো নিলাম। তো নেয়ার পরে আসলে আমরা পুরো টিম, মানে আমি আমাদের হ্যালো গাইস টিমের সেকেন্ড ইন কমান্ড তুর্য, এরপরে আমাদের সার্ভিস সাইফুল ভাই, আমাদের শামীম সাহেব ড্রাইভার, সবাই মিলে আমরা আসলে সারাটা দিনই কাস্টমারদের বিভিন্ন জায়গাতে আমরা ফিডব্যাক ভিডিও নিয়েছি। তো নেয়ার পরে এখন সন্ধ্যার সময় যেখানে আসলাম মাওয়া, তো শ্রীনগর থেকে বের হয়ে ডানে যাব না বামে যাব আমি আসলে খুব কনফিউজ ছিলাম। কিন্তু তুর্যর আসলে সম্মতি, মানে মৌন সম্মতি বলতে যেটা বোঝায় চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, সেই সম্মতি নিয়ে আসলে আমরা আজকে হুটহাট সাহস করে আমরা হচ্ছে মাওয়াতে চলে এসেছি। এসে তো আমরা বিশাল বড় বড় ইলিশ দেখলাম, দুইটা দুইটা না কয়েকটাই দেখলাম। তো দেখার পরে সর্বশেষ অনেক দাম দর করে অনেক নেগোসিয়েশন স্কিল খাটিয়ে আমাদের তুর্য শেষ বেশ দুইটা ইলিশ সাশ্রয়ী মূল্যে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে দুটো ইলিশ গ্লোবাল ভার্সনে দুটো ইলিশ হচ্ছে সিলেক্ট করছে। তো সেই ইলিশ ইউরোপীয় স্ট্যান্ডার্ড। হ্যাঁ রাইট, সেই ইলিশ আবার ভাজা হবে হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সরিষার তেল দিয়ে। তো সেইটা এখন আমরা খাবো আচ্ছা, সেটা। আমরা বোধহয় আমাদের আরেকজন মেম্বার সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলি, তার মতামতটা কি একটু দেখি, আর সাথে আমরা ইলিশ ভাজাটাও দেখি। হ্যাঁ, সাইফুল ভাই আসলে আমাদের খালি সাইফুল ভাই না, ওনার একটা মডেল নাম্বারও আছে, এসএস সাইফুল ভাই, এসএস মানে সার্ভিস সাইফুল, এবং রাইট? আজকে আমাদের বোধহয় ফান্ডিংও উনি দিচ্ছে, আমরা জানা হ্যাঁ মতে হ্যাঁ হ্যাঁ, যতটুকু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সাইফুল ভাই এখন সবার উদ্দেশ্যে কিছু বলবে। আমি কিছু বলতে পারবো না। বলতে হবে সাইফুল ভাই, বলেন বলেন আমি কিছু বলতে ভাই, পারবো না। সারাদিনের অনুভূতি আর আজকে ইলিশ পার্টি, আবার আপনার ডোনেশনে কি বলতে চান আপনি, বলেন। না, জার্নিটা অনেক এনজয় করেছি এবং নতুন কিছু অধ্যায় আমাদের পুরো টিমের জন্য অর্জন হয়েছে। পাশাপাশি আমাদের কাস্টমারদের সুন্দর ফিডব্যাক পেয়েছি, এটাও আমাদের একটা অর্জন। এই সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখানে আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে, এটা কি আমাদেরটা? জি জি জি, আমাদেরটা আমাদেরটা হচ্ছে ভাই, এটা যত্ন সহকারে করতেছে ভাই। যাই হোক, ভাই এটা 100 আমরা টাকা এখন বলতে পারে, দেখতেছি আপনি রাগ করবেন কেন কোন তো? এখানে না না, ভক্ত 100 টাকা বানানো বলতে হয়। পারে ভাই আমার। আচ্ছা যাই হোক, যেটা ভাই আমি কাস্টমার, আমি তো বলতেই তবে পারি। আজকে এখন শীতকাল, শীতকাল না হলে এই সময়টাতে আসলে মানুষজন অনেক ভিড় থাকে। শীতকালে হয়তো যেটা বুঝতে পারলাম যে মানুষের ইলিশের খাওয়ার চাহিদাটা একটু কম, বা শীত অতিরিক্ত বেশি, তাই মানুষজন এখন খুবই কম আসে। তো ওই যে আমাদের সাথে আমাদের শামীম ভাই, যিনি আমাদেরকে কষ্ট করে গাড়ি চালিয়ে আনতেছে। আসসালামু আলাইকুম। কি আসলে অবস্থা? স্যার আসলে আমরা এই এত রাত্রে ইলিশ খাতে আসছি। ইলিশ খাওয়াটা কিন্তু বড় বিষয় না,
বিষয়টা হচ্ছে মনের যে একটা বড় একটা আনন্দ, সেই আনন্দটা হচ্ছে সবচেয়ে বড়। আর এটার জন্য আমরা আমাদের সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য জানাতে ধন্যবাদ। পারি। সাইফুল স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং এইটার সাথে আরেকটা ইনফরমেশন আমরা একটু শেয়ার করি। আমরা সাইফুল ভাইকে এই জরিমানাটা করেছি একটা কারণে, কারণ মানে মাওয়া রোডে মানে মাওয়া এই রোডটা ক্রস করে এরপরে যে পদ্মা সেতু, এই বিষয়টা সাইফুল ভাইয়ের জানা ছিল না। ও আচ্ছা, আসলে সাইফুল ভাই ফার্স্ট টাইম লাইফে এখানে আসা, আপনার অনুভূতিটা কি? না, এর আগে আসছি আমি, এটা তাহলে তাহলে গাড়িতে আমাদের সাথে কেন মিথ্যা কথা বলা আমি হইছে? বলতে পারি এমন কথা, আমি কি বলছি যে এটা আমার ফার্স্ট টাইম এটাই। হ্যাঁ, এখন ফান্ডিং ছিল না, ফান্ডিং অ্যারেঞ্জ করে দিয়েছি, এখন আবার পোল্ট্রি মারছে না। না, এমন তো কথা ছিল না। যাই হোক, সর্বোপরি যেটাই হোক, ধরেন এবার গাইস এবার বড় বড় নিতে হবে, বড় তো। আচ্ছা, না আমরা এখন একে একে মাছগুলো একটু দেখি। হ্যাঁ, দেখি ভাই, মাছগুলো একটু দেখান তো, ওনাদের একজন লোককে ডাকেন। রাখেন, আমরা একটু ভাইকে মাছ সাইজ গুলা দেখাই। ভাই অ্যাকচুয়ালি এগুলা প্রাইসটা কেমন জোড়া? এগুলা জোড়া প্রাইস গুলা কত করে জোড়া? জোড়া 800 বেচি, 1200 বেচি, মানে যা থেকে যা লয়ে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে আপনার কাছে সর্বোচ্চ কত জনের ইলিশ বর্তমানে আছে? সর্বোচ্চ আপনার এই দুটো আমি 900 টাকা রাখতে পারবো না সর্বোচ্চ। না, আমি প্রাইস জানতে চাই নাই, মানে কতটুকু সাইজের ইলিশ আছে সর্বোচ্চ আমার বড় কাছে সর্বোচ্চ আপনার 900 গ্রামের উপরে আর কোনো ইলিশ নেই এই মুহূর্তে? মানে অ্যাকচুয়ালি কি এখন 900 গ্রাম বা 1.5 কেজি 2 কেজির ইলিশটা কি এই মুহূর্তে পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু আপনার ওটা আগের মাছ পাওয়া যায়, ওটা কোলেস্টেরল হবে, অনেক দিনকার আগের। আচ্ছা, কোল্ড স্টোরে যে ইলিশগুলো আছে এগুলা, বাট এখন ধরে যে ওই বড় ইলিশগুলো এখন পাওয়া যায় না, না, ম্যাক্সিমাম ওইটা যা পাওয়া পাওয়া যায় সবই ছোট। সব ছোট 800 গ্রাম, 900 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম এরকম সব পাওয়া যায়। আচ্ছা, এই শীতের টাইমে কি এরকম মানুষজন কি কমই থাকে? কারণ অন্যান্য না, টাইমে না, তো প্রচুর মানুষ দেখা যায়। শীতের মধ্যে আপনার কাস্টমার বেশি হয়, ঠিক আছে। রাত 12টার পরে আমাদের এখানে কাস্টমার না। তার মানে আমরা যে সন্ধ্যা টাইমে আসছি এই টাইমে কাস্টমার কম, রাত যত গভীর হবে কাস্টমার তত বেশি বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি সাইফুল ভাই। ওর হাতে দেন। ওর হাতে। আসেন আমরা সাইডে কথা বলতে থাকি আর দেখতে থাকি। তো ভাই, এই যে আমাদের হ্যালো গাইস টিমের অন্যতম সদস্য সার্ভিস আর লিডার, মাঝখানে আমি আছি উনাদের চিপায়। ব্র্যান্ড ম্যানেজার। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদেরকে। সারাদিন তো আপনারা যা খাটনি করাইলেন, না এখানে বাসায় কিন্তু নিরাপদে পৌঁছে না, দিলেন। এখানে আমি একটা বিষয় একটু দ্বিমত করব, কারণ এখানে আসলে ফাটাবাসের চিপার মধ্যে আমি আর সাইফুল ভাই থাকি। তো আমাদের যখন উদ্ধার হওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু প্রয়োজন বোধে মাঝে মধ্যে আমরা ওরে বেচি। সো লিডার কিন্তু আসলে আমাদের তুর্য, ঠিক আছে। মানে মাঝে মধ্যে আমার এমনও হয় যে তুর্যর একটা ছবি আমি যদি গলায় তাবিজ হিসাবে টাঙায়। ভাই এই এলাকায় তেল খুব কম পাওয়া যায়, তেল আর মারার দরকার নাই, কাজে লাগবে ভবিষ্যতের জন্য জমা রাখেন। ইলিশে তেলটা দিলে তো এই চা খেয়ে আসবেন না এখন? না সাইফুল ভাই, আপনি কি আমার এই কথাটাই আপনি দ্বিমত পোষণ করবেন? আপাতত এখন জীবন করছি যে যদি এই সিও স্যার দেখেন, উনি কিন্তু প্রচুর তেল মারতেছে। আসেন আসেন আসেন, খাওয়ার টেবিলে আসেন। মাছ নিছেন ভাই? মাছ নিছেন ভাই? একটু মাছ দিন। আমার এই দিবেন? এটা ওই যে দুইটা আছে তো, কেন? আমরা 4 জনই, বসেন ভাই। রাখেন, ক্লোজ করে দিয়ে দেন। তো আজকে আমাদের এই পর্যন্তই, খাওয়াগুলো আসতেছে, আমরা দেখি খাওয়া দাওয়া করি, তারপরে যাওয়ার সময়ের ফিডব্যাকটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আশা এখন করি পর্যন্ত সরিষার বিদায়। তেলে ভাজা ইলিশ খুব মজাই হবে, হ্যালো বাকিটা আল্লাহ ভরসা আর কি। কাটেন কাটেন। বস।